সব থেকে গর্জে ওঠা দিদির অন্তত প্রয়োজন, কারণ দিদি আমাদের ভোট নিয়ে জিতেছে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ভারতকে ব্যবহার করে ইউরোপের কয়েকটি দেশে স্বল্প পরিমাণে ট্রান্সশিপমেন্ট সুযোগকে ব্যবহার করে সেখানে পণ্য রপ্তানি হতো। এই সংকট কেটে যাবে। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই। মুসলমানের ভোটে আজকে তারা ছিটে বসে আছে। তারা যদি নিজের স্বার্থকে বজায় রাখার জন্য এবং নিজের রাজনীতিকে লোটার জন্য। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়া আপডেট। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। যেমনটা ভিডিও শুরুর পূর্বে আমাদের ওই পারের বাংলাদেশি পটাশিয়াম আর আমাদের পশ্চিমবাংলার পটাশিয়ামদের কিছু ভিডিও ক্লিপ দেখলেন, যে ভিডিওগুলোকে আজকের এই ভিডিওতে এক্সপোজ করবো আর জানবো যে বর্তমান সময়ে পটাশিয়ামগুলো কি চায় আর তাদের মেন এজেন্ডা কি রয়েছে। ভিডিওটি অনেক মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে ঠাকাঠাকা একটি লাইক করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই বাংলাদেশিদের নিয়ে রোস্ট আর পটাশিয়ামদের নিয়ে ভিডিও দেখবার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। সব থেকে গর্জে ওঠা দিদির অন্তত প্রয়োজন, কারণ দিদি আমাদের ভোট নিয়ে জিতেছে। আমরা দিদিকে কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। মুসলমানের ভোটে আজকে তারা ছিটে বসে আছে। তারা যদি নিজের স্বার্থকে বজায় রাখার জন্য এবং নিজের রাজনীতিকে লোটার জন্য তারা যদি ঘরে বসে থাকে, মুসলমান কোনোদিন তাদেরকে। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। সেদিন উপস্থিত হয়নি। সব থেকে বড় কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এখন আশ্বাস দিচ্ছে আইনের পাশ হওয়ার পরে যে আপনাদের সম্পত্তি কিছু হবে না, তিনি কেন হুইপ জারি করেন? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? তোমরা করে উৎপাত, 26-এ তোমাদের আমরা করে দেবো চিৎপাত। দিদি তুমি হুঁশিয়ার, মোদির দালাল দিদি তুমি হুঁশিয়ার। একটা সময় এই মমতা মাসি বলুন, ফুপু বলুন, দিদি বলুন, যে যাই বলুন না কেন, ইনি স্টেজে দাঁড়িয়ে স্পষ্ট বক্তা দিয়ে তিনি তার স্টেটমেন্টে জানিয়েছিল যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আমি ভাবছি এখন তো গরু মমতা ফুপুকে লাথি মারতে শুরু করেছে। 2026-এ এবার উনি উল্টে না যায় তো তার জন্য উনি আবার কি কি নাটক করে সেইটাই থাকবে দেখার মতো। তবে এই মুহূর্তে এই সমস্ত পটাশিয়ামগুলো কি বলছে সেটাও তো আপনাদের জানা জরুরি না, কেননা উনাদের কথা অনুসারে উনারাই মমতা ফুপুকে এনেছিলেন। এবার নাকি উনাকে টেনে হিসলে নিচে নামিয়ে আনবে, মানে মাটিতে। এবার কোন রঙ্গতামাশা করে মমতা ফুপু সেটাই আপনারা এবার দেখতে থাকুন। তবে তার আগে এটা অবশ্যই দেখে নিন যে আমাদের বেঙ্গলের পটাশিয়ামরা কি বলছে। 26 আমরা করে দেবো তোমাদের চিৎপাত, যতই করো উৎপাত 26 করে আসো খেলবো, খেলা হবে। ওর মতামত কি, হয়তো কি আমাদের ঘাটা লোকসভার এমপি ওর হয়তো আসা উচিত ছিল বা লোকসভা ভোটে যাওয়া ওর প্রচেষ্টা থাকা দরকার, কারণ আমরা ওকে এমপি করে এই ঘাটা লোকসভা ভোটে। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি মুসলমানরা জানে কিভাবে নিজের অধিকার। কেন ভাই এখন পৃথিবীর হিন্দু মুসলিম এক হবে? আর গোটা বিশ্বে আমার জানা মতে ইসলামিক দেশগুলোতে তো কোনো এরকম টাইপের আইন নেই, যেটা শুধুমাত্র ভারতের মতো দেশে আছে। তাহলে কেন গোটা বিশ্বের হিন্দু মুসলিম এক হবে? আর হিন্দুদের প্রশ্ন কেনই বা আসছে, যেখানে আজ থেকে কিছুদিন আগে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল কই তারপরে তো বলেনি যে হিন্দু মুসলিম ভাই ভাই যা করছে এটা ভুল হয়েছে। ও এখন যখন নিজের বেলায় এসেছে তখন হিন্দু মুসলিমের কথা মনে পড়ছে। এটা ভারত গণতন্ত্র দেশ, এখানে থাকতে হলে ভারতের আইন ভারতের কানুনকে মেনে চলতে হবে। তাছাড়া বড় কথা, এই ওয়াকফ বোর্ডের যে আইনে যে নতুন বিলকে পাস করা হয়েছে এটাতে কারো কিছু তেমন ক্ষতি হয়নি, আর না আপনাদের। আর এটা ছাড়াও সব থেকে বড় ব্যাপার, এই ওয়াকফ বিলকে যে পাস করানো হয়েছে সেটাকে নিয়ে চুলকানি শুরু হয়েছে আপনাদের মতো কিছু ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের। এতে আমাদের কোনো কিছু যায় আসে না। আর এই বিদ্রোহ বা প্রোটেস্টের নাম করে সরকারের মালগুলোকে যেভাবে লুণ্ঠনা ধ্বংস করছেন, এটার প্রতিবাদ এটার জবাব কে দেবে? সাধারণকে এটাই বলতে চাই, যারা এই রাজনীতি নিয়ে যাদের মুসলমানের ভোটে আজকে তারা ছিটে বসে আছে, তারা যদি নিজের স্বার্থকে বজায় রাখার জন্য এবং নিজের রাজনীতিকে লোটার জন্য তারা যদি ঘরে বসে থাকে, মুসলমান কোনোদিন তাদেরকে মাফ করবে না। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ভারতকে ব্যবহার করে ইউরোপের কয়েকটি দেশে স্বল্প পরিমাণে ট্রান্সশিপমেন্ট সুযোগকে ব্যবহার করে সেখানে পণ্য রপ্তানি হতো, কাপড় বা অন্যান্য বিষয়গুলো ভারতের বন্দর ব্যবহার করে। তো আমি যেটা মনে করি, ভারত
ভিসা বন্ধ করেছিল না? বাংলাদেশ সেই ভিসা বন্ধ করাতে খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল? সম্ভাবনা উন্মুক্ত হয়েছিল নাকি সম্ভাবনা নষ্ট হয়েছিল? জিজ্ঞাসা করছি। জাস্ট মনে করেন ভারতের ব্যবসায়ীরা না খেয়ে মরেছিল। তা বলছি ভাই, ভারত ভিসা বন্ধ করে দেওয়ার ফলে ভারতের ব্যবসায়িকগণ যে না খেতে পেয়ে মরেছে, এই খবরটা কোথায় পেলেন? আমাদের দেশে থেকে তো আমরা এখনো পর্যন্ত এরকম খবর পাইনি যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার ফলে ভারতের ব্যবসায়িকরা না খেতে পেয়ে মরেছে। না এই খবরগুলো আপনাদের মাদ্রাসাতে আর না ইসলামিক স্কুলগুলোতে শেখানো হচ্ছে না দেখানো হচ্ছে, আমার তো জানা নেই। কেননা এখনো পর্যন্ত বন্ধ তো সেই কবেই হয়েছে, এখনো পর্যন্ত দিব্যি চলছে। তার থেকে বড় কথা, করোনাতে তো এক বছর পর্যন্ত সব কিছু বন্ধ ছিল লকডাউনে। তখন তো তারা মারা যায়নি। তবে এটা আমার জানতে অবশ্যই ইচ্ছে করে যে বাংলাদেশের ঘরের ভেতরে পাসপোর্ট কেন্দ্রালয়ের আশেপাশে, তার আশেপাশে যে সমস্ত লুঙ্গি পরিহিত, টুপি রাখা, মুখে দাড়ি রেখে পান খাওয়া যে সমস্ত ব্যক্তিগুলো ব্যবসা করতো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী পটাশিয়ামগুলো, তারা এখন কি করছে? কেননা পাসপোর্ট কেন্দ্রালয় যেখান থেকে দেওয়া হয় বা কার্যালয়গুলো, সেগুলো তো বন্ধ। তাহলে যে সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী বাংলাদেশের মানুষগুলো সেখানে কর্মরত ছিল, তারা কি করছে? আমার জানা মতে দেশে প্রচুর চোরের সংখ্যা বৃদ্ধি হয়েছে। তারা এখন সেই সমস্ত কাজে যুক্ত নয় তো? প্লিজ একটু খোঁজ নিয়ে জানাবেন যে তারা এখন অ্যাকচুয়ালি করছেটা কি। ঠিক একইভাবে এই যে বন্দর ট্রান্সশিপমেন্ট, যে ইউরোপে আমরা যেন ব্যবসা করতে না পারি সেজন্য বন্ধ করলো, আমি মনে করি খুব লিমিটেড সময়ের মধ্যে আপনার এই সংকট কেটে যাবে। আমাদের এখান থেকে সবকিছু হবে, এটা আমরা পারবো। ভারত বন্ধ করে দেওয়াতে আরো দ্রুত হবে। প্রথমত আপনাদের মতো পটাশিয়ামদের জানার জন্য বলে দিই, ভারত আর বাংলাদেশের মাঝে চুক্তিটি হয়েছিল শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল। কিন্তু বর্তমান সময়ে যে সরকার আপনাদের দেশে ক্ষমতায় রেখেছেন, উনি একজন অবৈধ সরকার। মানে উনি কোনো ভোট পেয়ে বা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার নয়। এছাড়া এই যে চুক্তির মাধ্যমে আমাদের যে ট্রানজিটকে ব্যবহার করতো, তার জন্য পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ 1 পয়সাও দিত না। আর এই কারণে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আপনাদের দেশে যে সমস্ত বড় বড় ট্রান্সপোর্টারগুলো জায়গাগুলো আছে বা বন্দরগুলো আছে, সেখানে ইউরোপ বলুন বা অন্য কোনো দেশের যে সমস্ত শিপগুলো, সেগুলো এই কারণে যায় না কারণ আপনাদের দেশে সেখানে যে সিকিউর জোন তেমনটা কোনো নেই। প্লাস সেই সমস্ত মালগুলো বা কন্টেনারগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এমনকি নামানোর জন্য, ওঠানোর জন্য দ্রুততর কোনো ব্যবস্থা নেই। এমনকি আপনাদের দেশের ঘরের ভেতরে সে সমস্ত বন্দরগাঁওগুলোতে হেভি ক্রেন নেই, যে ক্রেন দ্বারা দ্রুত মালকে ওঠানো সম্ভব বা নামানো সম্ভব, মানে বড় বড় কন্টেনারগুলোকে। এটাই ছিল কারণ। এর থেকে বড় কারণ এটাও আছে যে আপনাদের দেশে চোরের সংখ্যা প্রচুর। আপনাদের দেশে কোনো মাল গেলে সেই মাল আপনাদের দেশের লোক চুরি করে নেয়। এখন তো শুনতে এটাও পাওয়া যাচ্ছে যে আপনাদের দেশের ঘরের ভেতরে যে গার্মেন্টস প্রকল্প রয়েছে, মানে শিল্প, সেটা এখন সম্পূর্ণ বন্ধ হতে চলেছে ভারতের এই একটি ইশারাতে। এমনকি আপনাদের যে গার্মেন্টস শিল্পের কাঁচামাল, মানে টেক্সটাইলের যে কাঁচামালগুলো লাগে কার্পাস, সেটাও ভারত থেকে নির্ভরশীল। শুনতে পাওয়া যাচ্ছে এটাও নাকি ভারত দেবে না, আর আপনারা এটার জন্য ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে যাওয়া কার্পাসের ট্রাককে পর্যন্ত থামিয়ে দিয়েছে। শুনতে পাওয়া যাচ্ছে সেটা খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবে। একবার ভাবুন, ভারত প্রথমত ট্রানজিট দেওয়াকে বন্ধ করে দিল, দ্বিতীয়ত আপনাদের যে গার্মেন্টসের জন্য কাঁচামাল লাগে সেটাকেও পর্যন্ত বন্ধ করে দিল, অর্থাৎ টেক্সটাইলের কাঁচামাল। তাহলে এবার আপনারা সামনের দিনে এগিয়ে যাবেন কি করে? আপনাদের পিছনে লাল বাতি জ্বলে গেছে। দেখছে এটা একবার দাদা দিদি চক্রান্ত, আমি এইভাবেই বলবো। কোন ভাষা চাই? প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কারণ 29টা বিধায়ক, 3জন আউট। এ থেকে কি সিগন্যাল পাচ্ছি আমরা? ওরা বলছে আমরা 38% মুসলিমদের ভোট নিচ্ছে, আর এদিকে দেখছে মুসলিমদেরকে সার্চ করুন। আমি প্রত্যেক ভাইকে বলবো গুগল সার্চ করুন, দেখুন পঞ্চায়েত থেকে একবারে নবান্ন পর্যন্ত 1% মুসলিম পাবেন না। কি বলে? আর অথচ ভোট নিচ্ছে কাদের? 38% ভোটের মুসলিমদের ভোটের ওপর জিতে আছে। এটা ফুল একবার এভিডেন্স। সার্চ করে প্রত্যেক ভাই দেখুন। আজ ওয়াকফ বিল যে আমাদের বিরুদ্ধে, মানে আমরা বাপদাদারা সম্পত্তিটা দিয়ে গেছে, সব থেকে গর্জে ওটা দিদির অন্তত প্রয়োজন। আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? বসুন। কারণ দিদি আমাদের ভোট নিয়ে জিতেছে, আমরাই দিদিকে জিতিয়েছি। এইভাবে আমরা আওয়াজ তুলবো। এর জন্য যদি আমাদের ফের আন্দোলন নামতে হয়, ফের স্বাধীনতা করতে হয়, আমরা এইভাবেই স্বাধীনতা করব। এক হাতে কখনো তালি বাজে না।
প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে। আরে হিন্দু কি করে আমাদের ভাই হয়? হিন্দু আমাদের ভাই না, এটা ভুল বলছি, আগে ভুল। না, কোনো ভুল কিছু বলেননি, আপনি যেটা বলেছেন একদম সঠিক বলেছেন, এটা আমরাও জানি। কেননা হিন্দু মুসলিম কখনো ভাই হতেই পারে না। হ্যাঁ, এটা শুধুমাত্র তাদের কাছে হয় যারা সেকুলার হিন্দু, তাদের কাছে। কিন্তু আজকের দিনে সব থেকে লক্ষ্য করার বিষয় এটাই, যেখানে শিয়া সুন্নির ইসলামের মিল নেই, যেখানে তারা নিজেরাই ভাই হতে পারেনি, সেখানে তাদের কাছে বিধর্মীরা কি করে ভাই হয়? আমরা জানি ইসলাম টেররিস্ট ছিল, আছে আর থাকবে। পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেবো। कौन है ये लोग? कहां से आते हैं? তো যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এত দেরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় সনাতন, জয় হিন্দু, জয় হিন্দ, বন্দে মাতরম।